এখন দেখো যে যদি এরকম কোন হরাইজন্টাল টেবল থাকে, তো পুলিটা অ্যাকচুয়ালি এখন এখানে আছে, এখানে একটা পার্টিকেল আছে, এখানে একটা পার্টিকেল, এখানে এরকম ভাবে আছে, হ্যাঁ, এটা একটা হরাইজন্টাল টেবল। এখন পুলিটা এখানে কর্নারে, এবার এই পার্টিকেলের জন্য সাপোজ এটার জন্য মাস m1 ওয়েট m1g, এই পার্টিকেলের জন্য মাস m2 ওয়েট m2g এখানে হ্যাং করা আছে। তো টেনশন এটার এদিকে, এটার টেনশন স্যার আপনি রাইট সাইডে করলে ভালো হয়, ওখানে ওই লাইটের রিফ্লেকশনের কারণে বোঝা যাচ্ছে না। আচ্ছা যে একটা হরাইজন্টাল টেবল, এখানে একটা পার্টিকেল, এখানে আরেকটা পার্টিকেল, এটার জন্য ওয়েট m1g, এটার জন্য ওয়েট m2g, টেনশন এই ডিরেকশনে। তাহলে এখানে পার্টিকেল এটা যেমন এখানে ওয়েট নিচের দিকে কাজ করতেছে, জন্য টেনশন উপরের দিকে, এটা টেনশন কি হবে, পুলির দিকে টেনশনটা কাজ করবে, এখানে এটা ধরে রাখছে, তার মানে টেনশন এটা। এখন আবার তোমাকে বলা হলো যে সিস্টেমটা রিলিজ করে দেওয়া হলো, সিস্টেম যদি রিলিজ করে দেয় তার মানে আবার আগের মতো, যদি m1 এর ভ্যালুটা m2 থেকে বেশি হয় দেন সেক্ষেত্রে এটা এদিকে মুভ করা স্টার্ট করবে, ঠিক আছে। এখন এটা যদি এদিকে মুভ করা স্টার্ট করে তার মানে এখানে এদিকে এটা চলে আসবে m1g t, m1g t ইকুয়ালস টু m1a, আগের মতো তুমি একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছ। কিন্তু এটার জন্য কিন্তু এক্স্যাক্টলি এটা বলতে পারবে না, কারণ এটা একটা সারফেসের সাথে অ্যাড করা, এই সারফেসটা কি স্মুথ নাকি রাফ, যদি রাফ সারফেস হয় তার মানে এখানে ফ্রিকশন কাজ করবে, আর যেহেতু এখানে কন্টাক্ট আছে সারফেসের সাথে দ্যাট মিন্স এটার কন্টাক্ট ফোর্সও আছে, কন্টাক্ট ফোর্স কি আর, আর যদি স্মুথ না হয় দ্যাট মিন্স এটার ফ্রিকশন আছে। এখন ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে, যদি পুলিটা রিলিজ করে দেওয়া হয় এটা যদি নিচের দিকে নামা স্টার্ট করে তার মানে এটা এদিকে যাওয়া স্টার্ট করবে, এটা এদিকে যাওয়া স্টার্ট করা মানে হচ্ছে ফ্রিকশন এই ডিরেকশনে কাজ করবে। আমি আবার বলি, তোমার পুলি নিচের দিকে নামতেছে, পুলি যদি নিচে এটা এই যে পার্টিকেল m1 যেটা মানে এই পার্টিকেলটা নিচের দিকে নামতেছে, তার মানে এটার জন্য m1g t ইকুয়ালস টু m1a, আর এটা নিচের দিকে নামা মানে এই পার্টিকেলটা লেফট সাইডে আসা শুরু করবে, আর মোশন যেদিকে হয় ফ্রিকশন তার অপোজিট দিকে, তো এদিকে যদি পার্টিকেল মুভ করে স্টার্ট করে ফ্রিকশন রাইটওয়ার্ড ডিরেকশন, সো ফ্রিকশনাল ফোর্স μr, যেহেতু এটা কন্টাক্ট আছে সেটা কন্টাক্ট ফোর্স আর থাকবে। আর সবসময় মনে রাখতে হবে এই আর আর এই m2g মানে এই আর এর সাথে এই ওয়েট সব সময় ইকুয়াল হবে, কারণ এটা নিচের দিকে এদিকে যাওয়া স্টার্ট করলেও এটার ফোর্সের ওভারঅল কোনো চেঞ্জ অ্যাকচুয়ালি হচ্ছে না। তার মানে এখানে কিন্তু তুমি যদি বলো যে এটা ভার্টিক্যালি রেজাল্টেন্ট ফোর্স কত, এটা ভার্টিক্যালি রেজাল্টেন্ট ফোর্স অ্যাকচুয়ালি 0, কারণ এখানে উপরে অনলি কন্টাক্ট ফোর্স, এখানে নিচে ওয়েট, এই ওয়েটের অপোজিট টেন্ডেন্সি এখানে কন্টাক্ট ফোর্স, নিউটনস থার্ড ল যেটা, হ্যাঁ। এদিকে কিন্তু আবার মোশন হচ্ছে, সারফেস আছে, এখানে কিন্তু রেজাল্টেন্ট ফোর্স 0 না, এখানে একটা অ্যাক্সিলারেশন কাজ করতেছে, কিন্তু ভার্টিক্যালি কিন্তু এই যে এই পার্টের জন্য এটা রেজাল্টেন্ট ফোর্স 0 হচ্ছে। দেন এক্ষেত্রে যখন তুমি ইকুয়েশন ফর্ম করবা, এটা এদিকে মুভ করা মানে টেনশন মাইনাস রাইটওয়ার্ড ডিরেকশনে mu1 ইকুয়ালস টু m2a, আননোন দেখা যাবে তোমার তিনটা ভ্যালু, টেনশন, এক্সিলারেশন, তারপরে আবার আর এর ভ্যালু বা মিউ কোনটা আমরা জানি না, সেক্ষেত্রে আর ইকুয়ালস টু কিন্তু m2g, আর এর ভ্যালু যদি এখানে বসায় দাও এতগুলো আননোন কখনোই তোমাকে বলবে না, কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন তোমাকে দিয়ে দিবে, সো t a r তিনটা ভ্যালু, তিনটা ইকুয়েশন সলভ করা যাবে। আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে চলে আসি।
তারা আমাকে ছবিগুলো ইনবক্সে দিয়ে বারবার আমাকে পিছনে ব্যাক করতে হচ্ছে। দেখো সেকেন্ড যে ম্যাথসটা, সেকেন্ড ম্যাথসটাতেই এক্সাম্পলটা আছে। আচ্ছা তোমরা নিজেরা আগে একটু চেষ্টা করে দেখো একদম এক্স্যাক্টলি এই কনসেপ্টে, নাকি তারপর আমি করে দিব? আচ্ছা আগে নিজেরা একটু চেষ্টা করে দেখো, না পারলে আমি করে দিচ্ছি। স্যার সেকেন্ড ম্যাথে 0.1 কেজি, তো ম্যাথস তো কম। হ্যাঁ ম্যাথস কম হোক, কিন্তু কোশ্চেনে দেখো এটা বলে দেওয়া থাকবে। আমি একটু ওপেন করে নিই। ও আরো ছবি বাঁকা করে পাঠাইছে, তো আমার এটারে অনেক কাজ করতে হচ্ছে। স্যার আমি কি আপনার বই ফটো পাঠাবো বইয়ের? হ্যাঁ হ্যাঁ একটু পাঠাও তো ফার্স্ট পেজটাই, কারণ এমনি করে তো পড়তে পারতেছি না এতগুলো লাইন, আবার এটা ডাউনলোড না হলে কাজও করা যাচ্ছে না। আচ্ছা দেখি এখান থেকেই দেখি, এটা কাজ করব পরে। কি বলছে কোয়েশ্চেন? তা হচ্ছে নাম্বারগুলো দেখা যাচ্ছে না একদম। particle C and B of mass 0.4 kg and 0.1 kg respectively, তারপরে আর এটা to the ends of a light inextricable string particle smooth। আচ্ছা তুমি একটু ছবিটা পাঠাও, অর্ধেক কোয়েশ্চেনই আসে নাই। আর দেখো এখানে স্মুথ পুলি, কিন্তু স্মুথ পুলি বলার কারণে কিন্তু ফ্রিকশন কাজ করবে না। স্যার ইনবক্সে পাঠাইছি। আবারও ইনবক্সে, গ্রুপে পাঠাবা ছবি, সব সময় ম্যাচ করতে দিলে এটা ইনবক্সে পাঠাবা, কোশ্চেনের ছবিগুলো গ্রুপে পাঠাবা, নাহলে বারবার আমাকে ইনবক্সে যেতে হবে, আর আমার কাছে এই মুহূর্তে বইটা নাই। দেখো এখানে স্মুথ পুলি বলছে, আর স্মুথ পুলি বলার কারণে এটা ফ্রিকশনটা কাজ করবে না। এখন একটা জিনিস খেয়াল করবা, তোমার কাছে যদিও মনে হয় যে এটা রিলিজ করে দিলে তোমার 0.1 কেজি 0.4 কেজি, তাহলে এটা কি মুভ করা শুরু করবে কিনা? যদি এটা মুভ করেও থাকে, ফিগারটার দিকে তাকাও, যদি মুভ করেও থাকে তাহলে এটা কোন দিকে মুভ করবে? যেহেতু সারফেস আছে, তোমার কাছে কি মনে হয় এটা সারফেসের মধ্যে মুভ করা শুরু করবে? অবশ্যই যেটা নিচের দিকে ওয়েট, এখানে গ্র্যাভিটি কাজ করতেছে, এটা অবশ্যই বি এর দিকে যে ডিরেকশনটা, সেই ডিরেকশন এটা মুভ করা স্টার্ট করবে। অনন্য অ্যানসারটি পাইছো? ওয়েট যদি কম হয়েও থাকে, এটা যদি মুভেবল হয়, এটা মুভটা অবশ্যই বি থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে হবে। তুমি কি বুঝছো আমার কথা? মানে এতে যে ম্যাথসটা আছে ওইটার কোনো এফেক্ট হবে না? এতে এফেক্ট হইতে পারে যদি এটা রাফ সারফেস হইতো, ফ্রিকশনের কারণে এটাকে আটকায় রাখতো। যদি এটা স্মুথ সারফেস, এটা মুভ করা শুরু করবে। জি স্যার বুঝতে পারছি। তোমার যদি এটা রাফ সারফেস হইতো, তাহলে সেটার ওয়েট বেশি, ওয়েট বেশি থাকা মানে তার ফ্রিকশন বেশি হয়ে যেত। সো ফ্রিকশন বেশি হয়ে যাওয়া মানে এটা রেস্টে চলে আসতে পারতো, দেন সেক্ষেত্রে পার্টিকেল বি এর ওয়েট বেশি না হলে এটাকে সেটা আনতে পারতো না। যখন এই স্পেসিফিক ম্যাথসের জন্য তাহলে কি হবে? বি এর জন্য নিচের দিকে টেনশন 0.1, উপরে টেনশন নিচে ওয়েট, সো 0.1 g মাইনাস t ইকুয়ালস টু 0.1 a। আবার a এর জন্য r ইকুয়ালস টু 0.4 g, ফ্রিকশন কাজ করবে না। ফ্রিকশন যদি কাজ না করে, রাইটওয়ার্ড ডিরেকশনে টেনশন, আর লেফটওয়ার্ড ডিরেকশনে কোনো ফোর্স কি আছে? লেফটওয়ার্ড ডিরেকশনে কোনো ফোর্স নাই। তার মানে এক্ষেত্রে শুধুমাত্র টি, আর লেফটওয়ার্ডে কোনো ফোর্স যেহেতু নাই জিরো, সো টি ইকুয়ালস টু 0.4 a। এটা আরো সহজে হয়ে যাবে। তারপরে এটাকে সলভ করে ফেলো, তোমার টেনশনটা চলে আসবে। এটা একটু করে এটা ছবিটা পাঠাও।